নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যারিস অর্থাৎ মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমরা বিভিন্ন রকম আলোচনা এর আগেও করেছি। আজকেও একটু ডিটেলসে কয়েকটি বিষয় আপনাদের সাথে আমার মনে হয় সঠিকভাবে আলোকপাত করার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, রাশিচক্রে শনি মঙ্গলের একটি গ্রহ সংযোগ তৈরি হচ্ছে। কবে নাগাদ তৈরি হচ্ছে? জুন মাসের 20 তারিখ নাগাদ। এই সংযোগটি একটু দীর্ঘমেয়াদী, প্রায় আগস্ট মাসের অলমোস্ট 26 তারিখ পর্যন্ত এই গ্রহ সংযোগ আমরা পাবো। এর ইম্প্যাক্ট কিন্তু অত্যন্ত স্পেশাল, এর ইম্প্যাক্ট কিন্তু অত্যন্ত বিশেষ। প্রসঙ্গত আপনাকে মাথায় রাখতে হবে, মঙ্গল আপনার রাশির অধিপতি, শনি আপনার কর্মাধিপতি এবং সফলতা ভাবের অধিপতি। মঙ্গল কি কি রিপ্রেজেন্ট করে প্রেডিকশনের আগে আমরা একটু এটা বুঝে নিই। মঙ্গল হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে বল, মঙ্গল হচ্ছে শক্তি, মঙ্গল হচ্ছে সাহস, মঙ্গল রক্তের সাথেও কানেক্টেড প্ল্যানেট। মূল কথা হচ্ছে মঙ্গল অত্যন্ত উষ্ণ, উগ্র একটা গ্রহ। শনি বিচক্ষণ, শৃঙ্খলা, কর্ম, বিলম্ব, ন্যায় ইত্যাদির কারক। তবে ঠান্ডা এবং ধীর, অত্যন্ত ধীর, অত্যন্ত শীতল। শনি যদি বরফ হয়, মঙ্গল হচ্ছে আগুন। সিম্পল কথা, আপনি আগুনের মধ্যে বরফ দিলে কি হবে? বরফটা তাড়াতাড়ি নিঃশেষিত হয়ে যাবে, ভেপার তৈরি হবে, তাড়াতাড়ি জলটা বাষ্পে রূপান্তরিত হয়ে বাষ্পীভবন হয়ে যাবে, তাই না? এই সঞ্চারের দুটো দিক আছে, একটা খুব ভালো দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। আমি দুটো বিষয় আপনাদেরকে বলবো, এই সংযোগ কেন তাৎপর্যপূর্ণ সেটাও আপনাকে আমি বলবো। মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে, শনির দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে। ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে যে আপনার লগ্নাধিপতি বা রাশির অধিপতির উপরে কর্মাধিপতির দৃষ্টি। কর্ম নিয়ে বেশ কিছু ইভেন্ট আমরা দেখতে পারবো, হঠাৎ যোগাযোগ নিয়ে বেশ কিছু ইভেন্ট দেখতে পারবো, হঠাৎ বিপদ আপদ বা হঠাৎ প্রাপ্তি নিয়ে বেশ কিছু ইভেন্ট দেখতে পারবো, অর্থনৈতিক বিষয়ে কিন্তু বেশ কিছু ইভেন্ট আমরা দেখতে পারবো। প্রেডিকশনগুলো দেখুন, যদি শুরু করি, ফার্স্ট হচ্ছে হেলথ। লগ্নপতির উপরে শনির দৃষ্টি। স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকতে হবে, যাদের অল্পতে ঠান্ডা লেগে যায়, শারীরিক ক্লান্তি, নার্ভের সমস্যা, মানসিক চাপ এগুলো অনেকটা বাড়তে পারে, এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। দেখুন, এই সময়ে স্বাস্থ্যের উপরে কিন্তু কিছু ইম্প্যাক্ট আসবে। অতিরিক্ত অনিয়ন্ত্রিত জীবনযাপন করা আপনার জন্য বিশেষ ক্ষতির কারণ হতে পারে। নিয়ন্ত্রণের মধ্যে থাকা আপনার জন্য খুব ভালো হবে। অতিরিক্ত নেগেটিভ লাইফস্টাইল যদি মেনটেন করতে চান, নানা রকমের প্রবলেমে পড়তে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এই সময় আপনাকে লাইফস্টাইলটা প্রপারলি ম্যানেজমেন্ট করতে হবে। যদি লাইফস্টাইল প্রপারলি ম্যানেজমেন্ট না করেন, একাধিক বিষয়ে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। বিশেষ করে হেলথ, হাড় বা অস্থি সংক্রান্ত বিষয়ে কোনো পীড়া আসতে পারে। এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এক্ষেত্রে কিন্তু নানাবিধ বিষয়ে স্বাস্থ্যের উন্নতিও হবে যদি নিয়মানুবর্তিতা রাখেন এবং একটু সময় দেন। মানে চট করে একটা সমস্যা হলো, আজকে সমস্যা হলো, কালকেই সেরে যাবে, এটা কিন্তু হবে না। একটু সময় দিলে সমস্যাগুলো থেকে রিলিফ পাবেন পার্মানেন্টলি, আমি দায়িত্ব নিয়ে বলছি। শনির প্রভাবে একটু বিলম্ব, শনির প্রভাবে একটু অলসতা, একটু শিথিলতা আসবে। রাশির অধিপতি স্ট্রং থাকবে, আপনি নিজেও চাঙ্গা হয়ে উঠবেন, এটা হচ্ছে মূল কথা। নাম্বার 2, হঠাৎ কিছু ঘটনা ঘটতে পারে। অষ্টমপতির প্রভাব আছে, কিছু আনপ্রেডিক্টেবল ঘটনা এই সময় ঘটতে পারে। সাডেন ঘটনা বলতে আমরা যেটা বুঝি, আমি একটা কথাই বলবো, দ্বাদশ অষ্টম তৃতীয়ের কানেকশন, রাস্তাঘাটে সাবধান, গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান, আননেসেসারি কোনো ট্রাভেল এই সময় থাকলে অ্যাভয়েড করতে পারেন, ভ্রমণের ক্ষেত্রে সাবধান, কোনো রকম অতিরিক্ত জটিলতায় যাবেন না। বাংলায় একটা প্রবাদ আছে, হেরে পথ বাউ, মানে হেরে গিয়ে যেত। সেই হিন্দিতেও আমরা শুনেছিলাম একটা সিনেমাতে, হারকে জিতনে ওয়ালো কো বাজিগার कहता है। তো আপনাকে যেটা মাথায় রাখতে হবে, এই সময় হেরে হলেও জেতার চেষ্টা করতে হবে। আমি আপনাদের বলে দিচ্ছি, মেষ রাশির জাতক জাতিকারা, এই সঞ্চারের ব্যাপক প্রভাব আপনার পরাক্রমে আসবে, মানে আপনার যোগাযোগেও আসবে। আপনার যোগাযোগ, নেটওয়ার্কিং, সাহস এগুলো বাড়বে।
ভাই বোনদের সাথে সম্পর্ক প্রথমে একটু ডিস্টার্ব হয়ে তারপরে পজিটিভিটির জায়গাটা আসবে। আপনার সাহস বৃদ্ধি পাবেই, তবে মাথায় রাখবেন আপনার সাহস যেন অতিরিক্ত সাহস বৃদ্ধি হঠকারিতায় যেন রূপান্তরিত না হয়। ইট ইজ ইম্পর্টেন্ট আপনার সাহস যেন হঠকারিতায় রূপান্তরিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কর্মে সফলতা আসবে, ব্যয়ও বৃদ্ধি হবে। যারা বিদেশে যেতে চান, এমএনসিতে আছেন, মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশে যেতে চান, তাদের ডেভেলপমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে ডেভেলপমেন্ট হবে, তাদের কর্মে দারুণ সফলতা আসবে। কাজের সূত্রে দূরে কোথাও বা বিদেশে ভ্রমণের যোগ তৈরি হতে পারে। কর্মসূত্রে আপনার দূরে কোথাও যাওয়া বা ভ্রমণ যোগ তৈরি হওয়ার প্রবণতা লক্ষ্য করতে পারছি। এই সময় আপনার প্রফেশনের কারণে বা আপনার কোনো বিজনেসের কারণে আপনার কিছু ব্যয়ও করতে হতে পারে। তবে হ্যাপি নিউজ, গুড নিউজ এটা, ব্যয় করতে হলেও সেটা নেগেটিভ হবে না। কোন কোন প্রফেশনের ভালো খারাপ দিক আসবে, মানে প্রভাবিত হবে কারা, তবে ওভারঅল ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিছু না কিছু ভালো ঘটনা ঘটবে এই প্রফেশনে। নাম্বার ওয়ান আমি বলবো, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন, কনস্ট্রাকশনে আছেন, কারা ইঞ্জিনিয়ার, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন, কোর হিসেবে কাজ করেন, তাদের এই সময়, অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা আছেন, বিশেষ প্রভাব পাবেন। কনস্ট্রাকশন বিজনেস ডেভেলপিং বিশেষ করে ভালো প্রভাব পাবেন। মেডিকেল প্রফেশনে বিশেষ করে যারা সার্জন আছেন বা ডেন্টিস্ট আছেন, তাদের এই সময়টাই পোয়া 12 ভালো কম্বিনেশন লক্ষ্য করা যায়। পুলিশে যারা চাকরি করেন, ডিফেন্সে যারা চাকরি করেন, সিকিউরিটি সার্ভিসের সাথে যারা কানেক্টেড, পুলিশ হিসেবে যারা কাজ করছেন, ডিফেন্সে যারা চাকরি করছেন, সিকিউরিটি হিসেবে যারা কাজ করছেন, খুব ভালো প্রভাব আপনারা পাবেন। তবে যারা প্রযুক্তিগত কোনো বিষয়ের সাথে, ব্যবসা বা সার্ভিস, হার্ডওয়্যার কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন, আইটি সেক্টরে যারা যুক্ত আছেন সার্ভিস হিসেবে বা বিজনেস হিসেবে, অনেকে নিজস্ব ফার্ম ওপেন করে আইটি সেক্টরে কাজ করেন, কিন্তু থার্ড পার্টি হিসেবে বহু ক্ষেত্রে আমি দেখেছি মেশের, তাদের ডেভেলপমেন্ট আছে। রিয়েল এস্টেট এবং প্রপার্টি সংক্রান্ত ব্যবসায় লাভ অবধারিত মেষ রাশি। তবে দেখুন, এই ট্রানজিটটি সেন্সিটিভ। অনেকেই বলতে পারেন, দাদা ভয় দিচ্ছেন, আপনারা আমাকে চেনেন না, আমি ভয় দেওয়ার লোক। তবে এই সঞ্চারে আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনার সন্তানের মেষ রাশি হলে তাকেও একটু বলবেন যে বাবা একটু সাবধানে চলাফেরা কর, কারণ এমনিতেও 7.5 চলছে। আমি 7.5তে বারবার বলেছি, আপনি যখন বাড়ি থেকে কোথাও বেরোচ্ছেন, বাবা থাকলে বাবা, বাবা বাড়িতে না থাকলে মা, বিশেষ করে মা, মাকে একটা প্রণাম করুন, মায়ের আঁচলে মুখটা একটু মুছে নিন, নিয়ে আপনি বাড়িতে বেরোন। অনেকেই বলবেন, দাদা আমি তো বাড়িতে থাকি না, আমি থাকি হায়দ্রাবাদে। আপনি একটা ভিডিও কল করুন, মার সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করুন। অনেকেই হয়তো বলবেন, যেটা সত্যি খারাপ লাগার, অনেকের তো মা নেই, বাট তারপরেও বলবো মা আছেন, তাকে স্মরণ করতে পারেন। প্রথমত, হঠাৎ বিপদের সম্ভাবনা গাড়িতে আছে, তাই গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখতে হবে। আর গাড়ির ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, অপরের দোষে হয়, তো চোখ কান একটু খোলা রাখবেন। নাম্বার 2, এই সময় ছোটখাটো আঘাত বা রক্তপাতের সম্ভাবনা আছে। সিঁড়ি থেকে চলা, বিভিন্ন রকম ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। দাঁতের ব্যথা আসতে পারে, হ্যাঁ, হঠাৎ করে দাঁত নিয়ে একটু ভুগতে পারেন। দাঁতে ব্যথা, জয়েন্টের সমস্যা, জয়েন্ট পেন, বা কোনো না কোনোভাবে আরসিটি করতে হলো সাডেনলি, এগুলো কিন্তু একটা প্রবণতা খুব স্ট্রংলি দেখছি। মেজাজের ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে। এই যে ট্রানজিট, এতে আপনার মেজাজ বা আপনার কথাবার্তায় রুক্ষতা আসতে পারে। রাগ এবং জেদ নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় তর্কের কারণে কোনো ভালো যোগাযোগ নষ্ট হতে পারে আপনার। তাহলে রাগ এবং জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটের মূল বক্তব্যটা কি শুনবেন? মাথা ঠান্ডা রেখে, শনির মতো ধৈর্য নিয়ে, মঙ্গলের এনার্জিকে সাথে নিয়ে চলতে হবে আপনাকে। সাবধানে থাকতে হবে, নিজের কর্মে ফোকাস থাকতে হবে এবং সবকিছুর মধ্যেই ব্যালেন্সিং ব্যাপারটা বজায় রাখতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।